গল্পের শুরুতে আমাদের সুন্দর একটি শহরকে দেখানো হয়, যেখানে বানর এজেন্ট একটি সিক্রেট মিশনে এসেছে। তার মিশন হচ্ছে একটি ভিটকেস উদ্ধার করা, আর এই মিশনের প্রধান দায়িত্ব ছিল ভিলিস নামে একটি এজেন্ট। তাদের মিশনটা ঠিকঠাক মতোই এগোচ্ছিল, আর তারা ভিটকেসটা উদ্ধারও করে ফেলেছিল, কিন্তু ভিটকেস উদ্ধার করতে গিয়ে তারা পুরো শহর এলোমেলো করে ফেলে। এদিকে এইসব কারণে ভিলিসকে মেয়র ডেকে পাঠায়, আর শহরে এত ক্ষতি হওয়ার জন্য শাস্তিস্বরূপ ভিলিসকে মেয়র সমুদ্রের ভিতরে একটি জায়গাতে সিকিউরিটি গার্ডের দায়িত্ব দেয়। উপায় না পেয়ে ভিলিস সেখানে চলে যায়। এরপর তার সাথে তার রুমমেট হেক্টরের দেখা হয়। হেক্টরের সাথে তার এইখানে ডিউটি করতে হবে, কিন্তু এইখানে থাকতে তার খুবই বোরিং ফিল হচ্ছিল। এভাবে ভিলিসের দিন কাটতে থাকে। একদিন হঠাৎ তাদের সেই অফিসে মাসম্যান এসে অ্যাটাক করে। মাসম্যান গুলো অফিসের সিকিউরিটি সিস্টেম হ্যাক করার চেষ্টা করতেছিল। তখন সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে, আর ভিলিস যখন সিসিটিভি ফুটেজ চেক করে তখন সে স্টোর রুমে মাসম্যানদের দেখতে পায়, আর তাদেরকে ধরার জন্য তারা স্টোর রুমের দিকে আসতে থাকে। মাসম্যানরাও টের পেয়ে যায় যে ভিলিস আর হেক্টর তাদের দিকে আসতেছে, তাই তারা সেখানকার ড্রোন সিস্টেম হ্যাক করে তাদেরকে মারার জন্য পাঠিয়ে দেয়। ভিলিস আর হেক্টর সেই ড্রোন গুলোর সাথে লড়াই করতে থাকে। এই সুযোগে মাসম্যান গুলো সেই অফিস থেকে ভয়ঙ্কর একটি অ্যান্টিভাইরাস নিয়ে পালিয়ে যায়, যেটা দিয়ে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়া যাবে। কিন্তু পালিয়ে যাওয়ার সময় তারা বিয়ার নামে একটি ডক্টরের ডায়েরি সেখানে ফেলে রেখে যায়। এরপরে ভিলিস আর হেক্টর শহরের মেয়রের কাছে আসে এই বিষয়ে রিপোর্ট করার জন্য। তারা ডায়েরিতে লেখা ডক্টরের বিষয়ে মেয়রকে সবকিছু খুলে বলে, আর মেয়র তখন ভিলিসকে বলে পুলিশ বাহিনীকে দিয়ে ডক্টরকে ধরতে, কারণ বিষাক্ত ভাইরাস চুরির মামলায় সেই ডক্টরকে ফাঁসিতে ঝুলানো হবে। তাদের কথার মাঝে হঠাৎ করে মেয়রের অ্যাসিস্ট্যান্ট ভুল করে একটি বাটনে চাপ দেয়। বাটনে চাপ দেওয়ার ফলে সেখানে একটি সিক্রেট দরজা খুলে যায়, আর সেই রুমের ভিতরে মার্কসম্যানদের শুট রাখা ছিল। তারপর ভিলিস আর হেক্টর বুঝতে পারে মেয়রই আসলে মার্কসম্যান সেজে এই অ্যান্টিভাইরাসটি চুরি করেছে। মেয়র তাদের সামনে ধরা পড়ে যাওয়ার কারণে তাদেরকে সে একটি জেলখানায় আটকে রাখে, আর ডক্টরকে মারতে সে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সেই জেলে টাইগার নামে একটি লোক ছিল। টাইগার ভিডিও গেম খেলতে খুবই পছন্দ করত, তাই ভেক্টর তাকে ভিডিও গেমের 2টা কঠিন লেভেল পার করে দেয়। এতে টাইগার খুবই ইমপ্রেস হয়ে যায়, আর তাদের সাথে বন্ধুত্ব করে ফেলে। এরপর তারা তিনজন জেলখানায় থেকে পালিয়ে যায়। জেল থেকে পালিয়ে ভেক্টর আর ভিলিস ডক্টরকে বাঁচাতে হসপিটালে চলে আসে। সেখানে এসে তারা একটি নার্সকে দেখতে পায়, যে ডক্টর বিয়ারের সাথে কাজ করত। তারপর সেই নার্স তাদেরকে ডক্টর বিয়ারের ল্যাবে নিয়ে যায়। ডক্টরকে খুঁজতে মেয়রও সেখানে চলে আসে, আর তার বন্দুকের সাহায্যে সবাইকে বরফে পরিণত করে দেয়। তখন ডক্টর বলে, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে বারবার বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে মারতে যাচ্ছ? এরপরে মেয়র বলে, আজ থেকে 20 বছর আগে আমরা একটি আইল্যান্ডে বসবাস করতাম, আর সেই আইল্যান্ডে তুমি একটি ভুল রিসার্চ করতে যাচ্ছিলে। সবাই তোমাকে বিশ্বাস করলেও আমার বাবা তোমাকে বিশ্বাস করেনি, তাই একটি নৌকায় করে আমাকে দূরে পাঠিয়ে দিয়েছিল। কিছুক্ষণের ভিতরে তোমার ভুল রিসার্চের জন্য সেই আইল্যান্ডটা ধ্বংস হয়ে যায়, আর সেখানে থাকা সবাই মারা যায়। তাই এরপরে আমি বিষাক্ত ভাইরাসের মামলায় ডক্টরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য আমি ভাইরাসটা চুরি করে আসার সময় ডায়েরিটা সেখানে ফেলে আসি, যাতে করে ভাইরাস চুরির মামলায় ডক্টরকে ফাঁসি দেওয়া যায়। এটা বলে মেয়র তার বন্দুকের সাহায্যে ডক্টরকে বরফে পরিণত করতেই যাচ্ছিল, তখন ভিলিস আর নার্স মিলে কোনো রকম করে মেয়রের গায়ের শুটটা নষ্ট করে দেয়। তারপর ডক্টর মেয়রের ছোটবেলার বন্ধুকে নিয়ে আসে। সেখানে তার বন্ধু বলে, ডক্টর আমাকে বাঁচিয়ে রেখেছে, আর ডক্টর অনেক ভালো একটি মানুষ। এইসব শুনে মেয়র তার ভুল বুঝতে পারে, আর পুলিশ এসে মেয়রকে ধরে নিয়ে যায়, আর ডক্টর তার মেশিনের মাধ্যমে সবাইকে বরফ অবস্থা থেকে বাঁচিয়ে নেয়। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সবাই সুস্থ কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।